আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা রান্নার কাজে একেবারেই নতুন তাদের জন্য আমার আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে দেখেন, আজকে আমি ডিম দিয়ে লাউ রান্না করব। আর এভাবে ডিম দিয়ে লাউ রান্না করলে না খেতে অসাধারণ লাগে। যে দেখেন, লাউগুলোকে প্রথমে এভাবে কেটে নিতে হবে। লাউগুলোকে ভালো করে কেটে নেব, তারপরে আমি এটা রান্নার কাজে চলে যাব। যে দেখেন, লাউগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সব লাউগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা লাউগুলোর আগে ছোলা কেটে নেবেন, তারপরে লাউগুলোকে আর ধোবেন না, কারণ ছোলা কাটার পরে লাউ ধুলে কিন্তু লাউটা সিদ্ধ হতে দেরি লাগে। যে দেখেন, এখন এখানে আমি মশলা কষাচ্ছি। তেলের ভিতরে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর চেরা কাঁচামরিচ আছে 2 থেকে 3টি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে তেলের সাথে সব মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, লাউ রান্নায় কখনো ঝাল বেশি দিবেন না। লাউ রান্নায় ঝাল বেশি হলে সেই লাউ খেতে ভালো লাগে না। হালকা ঝাল দিয়ে লাউটা রান্না করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। সেজন্য লাল মরিচের গুঁড়া বা কাঁচামরিচ যাই দেন না কেন একটু বুঝে শুনে কমিয়ে দেবেন। লাউ তরকারি বা জালি তরকারি এগুলো কিন্তু হালকা ঝাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে লাউগুলোকে দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যে লাউটা রান্না হবে এবং আপনি যতটুকু ঝোল রাখবেন সেটা বুঝে পানি দিয়ে দেবেন। পানি দিয়ে দিলাম। এখন লাউটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। এই যে পানি দিয়ে দেওয়া শেষ। এখন আমি ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এই যে অনেকক্ষণ পরে ফিরে এসেছি, দেখেন এই লাউটা ঠিক এই অবস্থায় হয়েছে। আর এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। একটা ডিম ভেঙের ভিতরে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এভাবে ধনেপাতা দেওয়ার পরে এটাকে আপনি নামিয়ে নেবেন। আর ঝোলটা যে পর্যায়ে রাখতে চান সেভাবে রেখে দিলেই হবে। এই যে এটা এখন খাওয়ার জন্য রেডি। আপনারা এখন এটাকে নামিয়ে খাওয়ার জন্য পরিবেশন করলেই হয়ে যাবে।